বিএনপি নেতারা বলেছেন ৭ জানুয়ারি জাতীয় সংসদের ডামি নির্বাচনের পর উপজেলায়ও ডামি নির্বাচন করছে সরকার। এই নির্বাচনে কোনো গণতন্ত্রকামী দল অংশ নিচ্ছে না। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র না ফিরলে ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে না। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। সরকার আজীবন ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি তৈরি করেছে। কোনো নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই। তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। ভোট দিয়ে তারা সরকারকে পরিবর্তন করতে পারে না। দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।